ওকে, খেয়াল করেন এইখানে কি আছে। আজকে আমরা এই টপিকটা নিয়ে কিছুক্ষণ কথাবার্তা বলবো। তো প্রথমে কি আছে, এখানে কি দেওয়া আছে টপিকের নাম, যে ইন্ট্রোডাকশন টু ইউটিউব মার্কেটিং। ইউটিউব তো সবাই আমরা চিনি চিনি। স্ক্রিন শেয়ার করেন নাই? স্ক্রিন শেয়ার করি নাই? না স্যার। ও আচ্ছা, করছি, ওয়েট। স্ক্রিন দেখা যায়? জি স্যার। জি স্যার। ওকে, তো আমরা আজকে এই টপিকটুকু নিয়ে কথা বলবো। তো এখানে কি আছে, যে ইন্ট্রোডাকশন টু ইউটিউব মার্কেটিং। মার্কেটিং তো আমরা বুঝি বুঝি মার্কেটিং কি আসলে? যারা শুনতে পাচ্ছেন একটু রেসপন্স করিয়েন। স্যার বুঝাই দেন। ধরেন সামনে ঈদ আসতেছে না, কুরবানির ঈদ। জি স্যার। তো কি করতে যাবেন শপিং মলে, বলেন? স্যার ঈদে মুসলমানদের ফরজ কুরবানি করা তো গরু কিনবে। না না, ওইটা ছাড়া শপিং মলে তো আর এখন গরু পাওয়া যাবে না, তাই শপিং না? মলে শপিং মলে কি ড্রেস। করতে যাবেন? এরা তো গরু কিনতে যাবে না। না, বুঝছি, এগুলো তো, আমি শপিং মলে শুনি নাই শব্দটা। হ্যাঁ, ড্রেস এখন কিনবো। বলেন। ড্রেস কিনতে যাবেন, এইটাকে আমরা একটু ইংরেজিতে কি বলি? যে অনেক ক্ষেত্রে বলা হয় না যে আমরা মার্কেটিং করতে আসছি, জি বলি স্যার। বলি কি না? কিন্তু রাইট শব্দ কিন্তু মার্কেটিং না। ওইটা হবে শপিং করতে আসছে, অর্থাৎ কেনাকাটা করতে আসছে। মার্কেটিং মিন্স প্রমোট করা। কি করা? প্রমোট করা, যেটাকে বাংলায় বলা হচ্ছে প্রচার করা। কি করা? প্রচার করা। মার্কেটিং মানে কি? প্রচার করা। বাট আমরা যদি কখনো বলি যে দোস্ত আমি তো হচ্ছে খন্দকার হক টাওয়ারে আসছি মার্কেটিং করতে, তাহলে আমি কি সঠিক কথা বলছি? না, কথাটা সঠিক নয়। কেন? কারণ আমরা কি করছি, শপিং মলে আসছি খন্দকার হক টাওয়ারে, ওখানে কেনাকাটা করতে। আমরা কারো কোনো প্রোডাক্ট বা সার্ভিসের কি করব না, প্রমোট বা প্রচার করব না। তো এটা হচ্ছে শপিং। তাহলে মার্কেটিং কি? মার্কেটিং হচ্ছে প্রচার করা বা প্রমোট করা। কার মাধ্যমে আমরা করব? ইউটিউবের মাধ্যমে। এখন ইউটিউব তো চিনেন, ইউটিউবে কি করা হয়? প্রচার করা হয়। বুঝি নাই। স্যার পণ্য বা সেবা প্রচার করার যে না না, ইউটিউবে আমরা নর্মালি কি কাজ করি? তার ভিডিও দেখা হয়। ভিডিও দেখা হয়। ইউটিউব তো সবারই পরিচিত, তাই না? জি স্যার। ইউটিউবে আমরা কি করি? ভিডিও দেখি। এই ভিডিওর মাঝে মাঝে কিছু অ্যাড আসে, রাইট? জি স্যার। জি স্যার। এই যে অ্যাড গুলো যে আমরা দেখি বা অ্যাড গুলো যে আসে, এইটাই হচ্ছে ইউটিউব মার্কেটিং। কি মার্কেটিং? ইউটিউব মার্কেটিং। ইউটিউব মার্কেটিং। অর্থাৎ ইউটিউবে যে অ্যাড গুলো দেখানো হয়, এই দেখানোর যে প্রক্রিয়া বা প্রসেস,
এইটাকেই আমরা বলবো ইউটিউব মার্কেটিং। আর ইউটিউব মার্কেটিং অর্গানিক্যালি হয় না, অবশ্যই পেইডে যেতে হয়। অর্গানিক কতটুকু হয়, যদি আপনি ধরেন, যেমন আমি আপনাদের যে ক্লাসগুলো ভিডিও করে দিচ্ছি, স্ক্রিন রেকর্ড করে দিচ্ছি, এইটা হচ্ছে আপনাদের কাছে আমার মার্কেটিং হচ্ছে, যে আমার রেকর্ড গুলো আছে। এটা কিন্তু আনলিস্টেড করা ভিডিও। আপনি যখন দেখতে যান তখন নিচে দেখবেন যে আমার ভিডিওর নিচে অর্থাৎ টাইটেলটার নিচে দেখবেন আনলিস্টেড লেখা আছে। এইটা আপনাদের কাছে লিংক যখন থাকবে তখন দেখতে পারবেন। এছাড়া কিন্তু ইউটিউবে গিয়ে দ্য ক্রিয়েটিভ এজেন্সিতে যদি যান, ওইখানে যে ভিডিওগুলো পাবলিক করা আছে ওইগুলো দেখতে পারবেন। বাট আপনাদের কাছে আমি যে লিঙ্কগুলো শেয়ার করে ভিডিওগুলো দিচ্ছি এগুলো কিন্তু দেখতে পারবেন না। এই যে যে ভিডিওগুলো আমরা পাবলিকলি দেখাচ্ছি এইটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। কি মার্কেটিং? অর্গানিক মার্কেটিং। স্যার অর্গানিক। কেন কেন অর্গানিক মার্কেটিং? এইটাকে এই জন্য অর্গানিক মার্কেটিং বলা হচ্ছে যে ইউটিউবে এই ভিডিওগুলোর মাধ্যমে আমি যদি কোনো প্রোডাক্ট বা সার্ভিসের কি করি, প্রমোট করি, আমাকে কোনো টাকা পয়সা দিতে হচ্ছে না। যেমন ধরেন বিভিন্ন কোর্স সেলার যারা আছে, খালিদ ফারহানকে আপনারা চিনেন? জি স্যার। উনি কি কাজ করে বলেন তো একটু? উনি কিভাবে কাজ করবে, ইউটিউবে কাজ করবে, ফ্রিল্যান্সিং কিভাবে কাজ করবে এগুলো নিয়ে প্রমোট করে থাকে। আচ্ছা, গুড। তাহলে সে কি করে, কিভাবে ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং এর বিভিন্ন যে কাজগুলো আছে এগুলো সম্পর্কে ভিডিও দেয় বা কন্টেন্ট শেয়ার করে। এর মাধ্যমে কি করে, সে নিজেকে প্রমোট করে যে আমার কি আছে, স্কিল আছে, তোমরা যদি শিখতে চাও আমাকে নক দিতে পারো। সে হয়তো এটা ওইভাবে সরাসরি বলে না, বাট তার ইনডিরেক্টলি মেসেজ হচ্ছে থাকে এইটাই। এইখানে দেখেন, বিশেষ করে যারা এই ধরনের ইন্ডাস্ট্রিতে আছে বা টেক ইন্ডাস্ট্রিতে আছে, যারা কোর্স নিয়ে কাজ করে, তারা মূলত এই ধরনের কথাবার্তাগুলো বলে যে আমি এই বিষয়টা দেখাইলাম, আপনি চাইলে পরবর্তীতে কি করতে পারেন, আরো বিস্তারিত জানতে চাইলে আমার কোর্সে ভর্তি হতে পারেন, কোর্স এনরোল করতে পারেন, ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন, এত মানুষজন করতেছে। এইটা হচ্ছে অর্গানিক মার্কেটিং। কিন্তু যখন আমরা গুগলকে টাকা দেওয়ার মাধ্যমে ইউটিউবে অ্যাড রান করি, এইটাকে বলা হয় হচ্ছে পেইড মার্কেটিং। তাহলে আমরা অর্গানিক এবং পেইড মার্কেটিং বুঝতে পারছি। জি স্যার। ওকে, এই দুই ধরনেরই মার্কেটিং হচ্ছে পরিচালিত, একটা অর্গানিক একটা পেইড। অর্গানিকে টাকা লাগে না, পেইডে কি লাগে, টাকা লাগে। পার্থক্য এইটাই। ঠিক আছে? অর্গানিক আপনার লং টাইম পর্যন্ত রেজাল্ট দেয়, আর পেইড হচ্ছে কি যতক্ষণ টাকা আছে আপনার ততক্ষণ রেজাল্ট দেয়। এরপর আসেন যে ইন্ট্রোডাকশন টু ইউটিউব অ্যাজ এ মার্কেটিং প্ল্যাটফর্ম। ইউটিউব একটা মার্কেটিং প্ল্যাটফর্ম হিসেবে হিউজ পরিমাণ ডিমান্ডেবল। কিভাবে? যেমন ধরেন আমাদের বাংলাদেশে হয়তো এতটা বেশি না, বাংলাদেশে অ্যাড গুলা খুবই কম ইউটিউবে দেওয়া হয়, কিন্তু ফেসবুকে অনেক বেশি পরিমাণে দেওয়া হয়, কারণ ফেসবুকে সাথে আমরা ইউজ টু বেশি। ইউটিউবে যে ভিডিও দেখি না এমন না, কিন্তু ইউটিউবেও দেখি, বাট ইউটিউবের থেকে ফেসবুকে আমরা বেশি সময় দেই। ইউটিউবে আমরা কখন যাই? যখন আমার মনে হয় কোনো কিছু শেখা প্রয়োজন। যেমন ধরেন আমি আজকে কি করব, আমার বাসার জন্য একটা পুডিং বানাবো। তো এই পুডিং বানাইতে হয় কিভাবে, পুডিং এ কি কি লাগে, যেমন চিনি লাগে, ডিম লাগে, দুধ লাগে, এরপরে কি লাগে, ভ্যানিলা এসেন্স প্রয়োজন হয়। এখন চিনিটাকে আমি ক্যারামেল কিভাবে করব, চিনিতে কি কি পানি মিশাই ক্যারামেল করতে হবে নাকি পানি ছাড়া ক্যারামেল করতে হবে। এরপরে আসেন, আহ চিনি কি দুধের মধ্যে মিশাতে হবে নাকি ডিমের মধ্যে মিশাতে হবে, ডিম কি দুধ গরম করে মিশাতে হবে না কি করে মিশাতে হবে, এই যে প্রসেস গুলো আপনি জানেন না, তাহলে এটা শেখার জন্য কোথায় আসবেন? ইউটিউবে আসবেন। বাট ফেসবুকে কিন্তু আমরা কি করি না, এই ধরনের কোনো কিছু শেখার জন্য সার্চ করিও না, আবার দেখিও না, তাই না? হয়তো আমাদের স্ক্রল করতে করতে কোনো একটা ভিডিও চলে আসে, সেটা হোক
যে কোনো শেখার কোনো কিছু, বিনোদনের কোনো কিছু, তখন কি করি আমরা ফেসবুকের ওই ভিডিওটা দেখে থাকি, যার কারণে মূলত আমরা ফেসবুকে কি করি, বেশি সময় ব্যয় করি। বোঝা গেছে এতটুকু? জি স্যার। আচ্ছা, তাহলে জি স্যার। বাংলাদেশের জন্য গুগল বা ইউটিউব মার্কেটিংটা এখনো হচ্ছে এতটা বেশি পরিমাণে জনপ্রিয় না। গুগল এর সার্চ মার্কেটিং যেটা আছে বা সার্চ অ্যাড যেটা আছে ওইটা কিছুটা জনপ্রিয় হলেও, বাট ভিডিওর ক্ষেত্রে ওইটা কিন্তু এখনো বেশি জনপ্রিয় না। দেখবেন যে আপনারা যখন ইউটিউবে যাবেন, বাংলাদেশের খুবই কম অ্যাড আপনি ইউটিউবে দেখতে পারবেন। কিছু অ্যাড আছে যেগুলো দেখা যায়, যেমন ফুড পান্ডা, এদের অ্যাডটা চলে। খেয়াল করেছিলেন আপনারা, কখনো দেখেছেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। এছাড়া দেখবেন রিসেন্ট কিছু অ্যাডভার্টাইজার আছে যারা হয়তো বা, যেমন হচ্ছে যে জুয়ার যে সাইট গুলো আছে, বাংলাদেশি জুয়ার সাইট, ওগুলো হয়তো প্রমোট করে। এরপরে হচ্ছে যারা কোর্স নিয়ে কাজ করতেছে, তারা হচ্ছে গুগলে কিছু বা ইউটিউবে কিছু হচ্ছে অ্যাড রান করতেছে, কারণ কম বেশি মানুষজন শেখার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করবে, এই জন্য ইউটিউব থেকে সে একটা পোটেনশিয়াল কাস্টমার জেনারেট করতে পারে। বাট বাংলাদেশ বা সাউথ এশিয়ার কান্ট্রি গুলোতে ফেসবুকটা একটু বেশি পরিমাণে ব্যবহার করা হয়, কিন্তু অন্যান্য জায়গায় সমান তালে ফেসবুকে যেমন ব্যবহার করা হয়, ইউটিউবও ব্যবহার করা হয়। তো ওই দিক থেকে বাহিরের দেশের জন্য ইউটিউবটা কিন্তু খুবই বেশি জনপ্রিয়, যার কারণে দেখবেন যে অ্যাড মূলত যেগুলো আসে সেগুলো সবগুলো দেখবেন ইংলিশ ভাষায় আসে। কেন আসে? কারণ ওই কন্টেন্ট গুলা ওই এই দেশের জন্যই প্রযোজ্য। বোঝা গেছে? তাহলে জি স্যার। ইউটিউব কি মার্কেটিং প্ল্যাটফর্ম হিসেবে খুবই সম্ভাবনাময় একটা প্ল্যাটফর্ম, যে বাংলাদেশের জন্য সম্ভাবনাময়, বাইরের দেশের জন্য তো আছেই। এরপরে আসেন আন্ডারস্ট্যান্ডিং দ্য রোল অফ ভিডিও ইন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস। এখন একটা ভিডিও কি কি প্রধান গুণাবলী বা কোন কোন প্রধান মেট্রিক্স গুলা বা ভিডিও মার্কেটিং এর ক্ষেত্রে বা ডিজিটাল মার্কেটিং এর স্ট্র্যাটেজির ক্ষেত্রে কিভাবে হচ্ছে ইফেক্ট ফেলে, এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আমরা তো সবাই ভিডিও দেখি, তাই না? কম বেশি রিলস বা ইউটিউবের শর্টস, লং, এই ভিডিওগুলো কিন্তু দেখি। ইভেন টিকটকেও দেখা হয় বা ইনস্টাগ্রামে গিয়ে কি করা হয়, ভিডিওগুলো দেখা হয়, তাই না? এখন আসেন স্যার, আমরা তো চাইলে ইউটিউবে ইমেজ দিয়েও তো ভিডিও বা ইমেজ দিয়ে তো অ্যাড রান করতে পারি বা ইমেজ দিয়েও তো মার্কেটিং করতে পারি। বাট ইউটিউব কিন্তু ডেডিকেটেডলি ভাবেই ভিডিওর জন্য প্ল্যাটফর্ম। ইউটিউবে কিন্তু আপনি কোথাও কি পাবেন না, ছবি পাবেন না। হয়তো যে ক্রিয়েটর আছে, অর্থাৎ যারা ইউটিউবে ভিডিও পাবলিশ করে, ওরা যখন ভিডিও দেয় ওই ভিডিওর নিচে হয়তো কিছু পোস্ট করা যায়, কিন্তু দিন শেষে ইউটিউব কিন্তু কিসের জন্য, ভিডিওর জন্য। তো এখন ডিজিটাল মার্কেটিং এর মধ্যে কিছু ভিডিও মার্কেটিং এর কিছু স্ট্র্যাটেজি আছে। কিরকম? আমরা ছবিতে যত না ইন্টারাক্ট করি, তার থেকে বেশি কিন্তু আমরা কি করি, ভিডিওতে সময় দেই, ভিডিওটা দেখি, দেখি কি না? জি। আপনার সামনে যদি একটা ছবি আসে, ছবিটা যদি একটু বিনোদনমূলক হয় বা মিমি টাইপ হয়, তাহলে হয়তো আপনি একটু সময় দিবেন। বাট আপনার কাছে যদি একটা ভিডিও আসে, আপনি অ্যাটলিস্ট 3 সেকেন্ড হলেও কি করবেন, ভিডিওটা দেখবেন। যে ভিডিওটা যদি ভালো লাগে, তারপরে হচ্ছে আপনি পুরো ভিডিওটাই কন্টিনিউ করবেন। আর যদি ভালো না লাগে, তাহলে কি করবেন, ভিডিওটা স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। এরপরে আসেন, এই যে 3 সেকেন্ডের যে কথাটা বললাম, ডিজিটাল মার্কেটিং এ একটা ভিডিও মূলত আপনি যত ভালোই বানান না কেন, যদি ভিডিওর মধ্যে হুক না থাকে, যেমন ওই যে বড়শি দিয়ে আমরা মাছ ধরি না, তো মাছের ধরতে হলে বড়শিতে কি থাকে, হুক থাকে। ওই হুক যদি না থাকে ভিডিওতে, হুকটা কি, ওই বড়শির যে সূচালো মাথা আছে, মাথার পাশ দিয়ে একটু বাঁকা ছোট্ট একটা অংশ আছে, দেখেছেন আপনারা? জি স্যার।
ওইটাকে হচ্ছে হুক বলা হয়। এখন ওই হুকটা যদি না থাকে মাছ কি ওই বড়শিতে হয়তো খাবার খেতে আসবে, কিন্তু মাছ কি আদৌ আটকাবে? না স্যার। আটকাবে না, মাছ কিন্তু খাবার নিয়ে চলে যাবে। কাইন্ড অফ আমাদের ভিডিওগুলোতে যদি এই ধরনের কোনো হুক না দেওয়া থাকে, তাহলেও কিন্তু আমাদের ভিডিওগুলো অডিয়েন্স বা ট্রাফিক যারা আছে এরা কিন্তু দেখবে না। কেন দেখবে না? কারণ ওই যে ভিডিওতে কি নাই, হুক নাই, এই জন্য দেখবে না। এখন দেখেন স্যার, হুক জিনিসটা আসলে কি? যেমন ধরেন আপনি একটা ভিডিও অর্থাৎ আপনি ফেসবুক স্ক্রল করতে করতে বা রিলস স্ক্রল করতে করতে একটা ভিডিও আসছে। ভিডিওর প্রথম ৩ সেকেন্ডে এমন কোনো কিছু বললো বা দেখালো যেটা আপনাকে ওই ৩ সেকেন্ডের মধ্যে আপনার মস্তিষ্ক ডিসাইড করে ফেললো যে না, আমাকে পুরো ভিডিওটাই দেখতে হবে কিছু শিখতে হলে। এর মধ্যে আসেন, যেমন আমরা কিছুক্ষণ আগে পুডিং নিয়ে কথাবার্তা বলছিলাম। এখন আমি বললাম যে আপনি চাইলে ৫ মিনিটে সুন্দর ক্যারামেলাইজ পুডিং বানিয়ে ফেলতে পারবেন। এখন তার সঙ্গে যে কথাটা যে বললাম, সাথে সাথে কি করলাম, যে পুডিংটা দেখতে কেমন হয়েছে, কতটা ইয়াম্মি লাগছে, এইটাও আমি কি করলাম, ছবিতে দেখাই দিলাম। কিন্তু নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা ছিল, আমি আগে হয়তোবা ডিম, চিনি, এরপর হচ্ছে দুধ, এইগুলো আগে দেখানোর কথা ছিল, তাই না? কিন্তু আমি কি করলাম, আমি আগে পুডিংটা দেখাইলাম। অথচ পুডিং কি আগে রান্না হয় নাকি আগে উপাদানগুলো নিয়ে আসতে হয়? স্যার বুঝি নাই আবার। বলেছি যে ধরেন আমরা পুডিং বানাবো। তো পুডিং বানাতে হলে আহ আমরা যদি ডিম, দুধ, চিনি এগুলো মিক্সড না করে গরম না করি, তাহলে কি পুডিং হবে? না না স্যার। স্যার। না। কিন্তু আমরা ভিডিও শুরুতে কি দেখাইলাম? পুডিং দেখাইছি না? জি স্যার। চলেন আমরা একটু ইউটিউব থেকেই ঘুরে আসি, তাহলে আপনাদের বুঝতে আরো বেশি হেল্প হবে। পুডিং বানাইতে পারেন কে কে আপনারা? আমি পারি। স্যার আমি পারি। এই যে দেখেন, প্রত্যেকটা ভিডিওতেই কি দেওয়া আছে বলেন তো? ভিডিওটা দেওয়া আছে। ছবি। ভিডিওটা দেখে একটু বলেন তো কি দেওয়া আছে? পুডিং এর ছবি। পুডিং এর ছবি। এখন পুডিং এর ছবি কি শুধু দেওয়া আছে? না, পুডিংটা সে ডিমোল্ড করেছে বাটি থেকে, তাই না? এখন এই জি পুডিংটা স্যার। কি আগে আগে হয়েছে, নাকি আগে সে ডিম, দুধ, চিনি এগুলো মিক্সড করে চুলায় বা হচ্ছে ওভেনে গরম করেছে বা ভাপ দিয়েছে, যেটাই বলেন, এটা করার পরে না পুডিংটা রেডি হয়েছে? কিন্তু সে ভিডিওতে কেন পুডিংটা আগে দেখাচ্ছে? স্যার এটা দেখে যেন আকর্ষণ হয়ে ভিডিওটা এইটাই দেখে হচ্ছে, হ্যাঁ, এইটাই হচ্ছে ভিডিওর কি, হুক। অর্থাৎ এই যে আমি রান্না হওয়ার আগেই আমি দেখাচ্ছি পুডিংটা দেখতে এত ইয়াম্মি, ক্যারামেলটা দেখতে অনেক ইয়াম্মি ইয়াম্মি লাগছে, রেড রেড। তো এই যে এটা দেখার কারণে আপনি কি হবে, ইন্টারেস্ট জাগবে, আরে এটা তো দেখতে এত সুন্দর লাগতেছে, তাহলে এটা খেতে না জানি কত আরো মজা হবে, তাহলে আমিও দেখি, আমি যেহেতু না পারি বা পারলেও কি হবে যে একটু দেখি, আমি পরবর্তীতে বানালে আর একটু মডিফাই করতে পারবো যদি আমার কোনো ভুল হয়ে থাকে, তাই না? এই কারণে মূলত আমরা কি দেখি, একটা ভিডিও কিন্তু কন্টিনিউ করি। এখন দেখেন, এইখানে একটা যে ভিডিও আসছে, আপনি কিন্তু এটা চাইলেও কি করবেন না, দেখবেন না। কেন বলেন তো? স্যার বুঝি নাই। এই যে প্রথম যে পুডিংটা আছে, এই যে হলুদ কালার দেখতে আর কি, এই পুডিংটা আপনারা কি দেখবেন? স্যার যেটা বেশি সুন্দর লাগে সেটা। তাহলে এইটা দেখতে বেশি সুন্দর লাগছে, এইটাও সুন্দর লাগছে, তাই না? তো আপনি কি করবেন, এইটা অথবা এইটা দেখবেন, এইটাকে কিন্তু দেখবেন না। কেন দেখবেন না?
কারণ এই যে পুডিং এর কালার কিরকম হয়, নর্মালি একটু ক্যারামেলের কালারটা লাল আসে, কিন্তু এইটাতেও ক্যারামেল সে ব্যবহার করেছে, বাট ক্যারামেলটা কি হয়ে গেছে, দেখতে কিরকম লাগছে, হলুদ হলুদ। তো দেখতে কিন্তু ভালো লাগছে না। সো আপনি কিন্তু এটা দেখবেন না, আপনার মস্তিষ্ক দেখেই ডিসাইড করে ফেলবে এটা নিশ্চয়ই টেস্ট হয়তো বাজে হবে, বাট খাওয়ার পরে না টেস্ট বুঝা যাবে। আমাদের একটা বাংলা প্রবাদ আছে না, কি প্রবাদ, যে হচ্ছে আগে দর্শনধারী পরে গুণ বিচারী। তো কাইন্ড অফ আমরা প্রথমে খাবারের ক্ষেত্রে আগে কি দেখি, লুক দেখি যে এটা কতটা সুন্দর করে সে পরিবেশন করছে, এরপরে হচ্ছে আমরা কি করি, বিচার করি। এই যে এইখানে দেখেন প্রত্যেকটা কুকিং এর ভিডিওতেই তারা কিন্তু আগে রান্না করার যে ছবিটা আছে ওইটাকেই কিন্তু শো করছে, অন্য কোনো কিছু কিন্তু না। দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে হুক। সেম ভাবে প্রত্যেকটা ভিডিওতে অর্থাৎ 3 সেকেন্ডে আপনি যদি কোনো হুক ব্যবহার না করেন, আপনার ভিডিও কেউ দেখবে না। সেটা হোক মার্কেটিং এর ভিডিও বা অর্গানিক মার্কেটিং এর ভিডিও, হোক সেটা ফেসবুকের জন্য বা ইনস্টাগ্রামের জন্য বা ইউটিউবের জন্য। এতটুকু বুঝতে পারছেন? স্যার ওকে, এখন আসেন overview of YouTube audience and reach. ইউটিউবে কিন্তু হিউজ পরিমাণে অডিয়েন্স আছে। আমি যদি একটু গুগল করি, আমরা কি সার্চ করছি, হাউ মেনি অ্যাক্টিভ ইউজার্স ইন ইউটিউব। এটা আমরা 2026 নিতে পারি বা 25-এরও নিতে পারি। আপনি চাইলে কোনো একটা স্পেসিফিক লোকেশনেরও নিতে পারেন। আমরা দেখি ওভারঅল সে কত দেয়। এই যে এইখানে দেখেন 2.7 বিলিয়ন থেকে 2.85 বিলিয়ন পর্যন্ত কি আছে, মান্থলি অ্যাক্টিভ ইউজার্স আছে। চিন্তা করে দেখেছেন কি পরিমাণে ইউটিউবে অডিয়েন্স আছে? তাহলে ধরেন এইখান থেকে বাংলাদেশে যদি আপনার 1 কোটিও ইউটিউব ইউজার্স থাকে প্রতি মাসে, তাহলে আপনি যদি একটা বিজনেস গ্রো করতে চান, তাহলে ইউটিউব আপনার জন্য কতটা ইফেক্ট ফেলবে? অনেক বেশি। অনেক বেশি। কারণ আমি কি করতে পারছি, আমার পুরো বিজনেসটাকে বাংলাদেশ জুড়ে ছড়িয়ে দিতে পারছি। বাংলাদেশের একদম টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত আমার বিজনেসটা মানুষজন কি করতে পারছে, জানতে পারছে, এক্সপ্লোর করতে পারছে যে এই নামে একটা বিজনেস আছে, এই প্রোডাক্ট গুলো নিয়ে আমরা কাজ করে থাকি। তার যদি কখনো প্রয়োজন হয় সে আমাদের কাছে কি করতে পারে, যোগাযোগ করতে পারে। করোনা পরবর্তী সময়ে আপনারা যদি খেয়াল করে থাকেন, দেখবেন যে বাংলাদেশে অনলাইন শপিং বা কেনাকাটা এটা কিন্তু অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। ইভেন কিছু মেয়ে উদ্যোক্তা আছে, ছেলে উদ্যোক্তাও আছে, যারা কি করে নিজেরাই অনলাইনে এসে লাইভের মাধ্যমে প্রোডাক্ট কিন্তু সেল করে থাকে। আর এটা শুধুমাত্র পসিবল হয়েছে অনলাইনে ভিজিবিলিটি থাকার কারণে। যদি আপনার অনলাইনে ভিজিবিলিটি না থাকে, আপনি যত ভালো প্রোডাক্টই দেন না কেন, মানুষজন কি করবে না, আসবে না। যদি না সেটা লোকাল স্টোরে ব্র্যান্ড হয়ে থাকে, যেমন হচ্ছে ইজি। এখন ইজি কিন্তু কি করে না, ফেসবুকে এতটা বেশি অ্যাড প্রচার করে না। এরপরে কি আছে, আড়ং প্রচার করে না, কারণ এরা অলরেডি আগে থেকে একটা ব্র্যান্ডে পরিণত হয়েছে। বুঝতে পারছেন? জি স্যার। ওকে, এরপরে কি আছে, রিচ। তাহলে ধরেন আমরা তো ওভারঅল পুরো ওয়ার্ল্ড জুড়ে দেখলাম যে ইউটিউবে কি আছে, 2.7 থেকে 2.85 বিলিয়ন হচ্ছে অ্যাক্টিভ ইউজার্স আছে। এইখান থেকে আমরা হাইপোথেটিক্যালি ধরে নিলাম যে বাংলাদেশে 1 কোটি ইউজার আছে অ্যাক্টিভ।
1 কোটির মধ্যে যদি আপনার 50 লাখও বা 1 লাখও যদি রিচ করা যায় 1 লাখ মানুষের কাছে, তাহলে কি কম না বেশি? আপনি একটা লোকালি ভিজিট স্টোর হলে বা লোকাল একটা দোকান হলে কিন্তু এত বেশি নিয়ে আসতে পারবেন না। তো এইখানে কি আছে তারপরে সেটিং আপ এ ইউটিউব চ্যানেল ফর বিজনেস। তো ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য নরমালি আমাদের কি কি প্রয়োজন হয় আমরা একটু এখানে দেখে নেই। তাহলে আমরা এখন দেখব কি যে একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার জন্য আমাদের কি কি প্রয়োজন হয়। প্রথমত আমাদের একটা জিমেইল লাগে, একটা জিমেইলের প্রয়োজন হয়। এরপরে হচ্ছে ইউটিউবের একটা নেম প্রয়োজন হয়, চ্যানেলের নেম। এরপরে কি প্রয়োজন হয় আমাদের হচ্ছে একটা নিশ প্রয়োজন হয়। এরপর 4 হচ্ছে আমাদের একটা ব্যানার ইমেজ দরকার হয়। ব্যানার ইমেজের পর আমাদের একটা প্রোফাইল পিকচার দরকার হয়, প্রোফাইলের প্রয়োজন হয়। ঠিক আছে? এরপরে ভেরিফাই করার জন্য আমাদের ফোন নাম্বারের প্রয়োজন হয়। 7 নাম্বার আমাদের ভিডিও ভেরিফিকেশন করতে হয় অথবা আইডি ভেরিফিকেশন করতে হয়, অর্থাৎ এনআইডি বা হচ্ছে আদার্স কোনো আইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে হয়। তাহলে মূলত এই 7টা বিষয় আমাদের একটা প্রফেশনাল ভাবে ইউটিউব চ্যানেল যদি আমরা সেট আপ করতে চাই বিজনেসের জন্য, তাহলে আমাদের কি লাগবে? এই 7টা ইনফরমেশন দরকার হবে। প্রথমত একটা জিমেইল, চ্যানেলের নেম, চ্যানেল নিশ, ব্যানার ইমেজ, প্রোফাইল, ফোন নাম্বার, ভিডিও, এনআইডি। এরপরেও আরো কিছু আছে যেগুলো দরকার, যেমন হচ্ছে আপনার চ্যানেল ডেসক্রিপশন। চ্যানেল ডেসক্রিপশন প্রয়োজন হয়, এরপর আছে চ্যানেলের ট্যাগ প্রয়োজন হয় 9, ট্যাগ অথবা কিওয়ার্ড। এখন আসেন আপনাদের কাছে এখানে কয়েকটা শব্দ নতুন মনে হতে পারে। একটা হচ্ছে 3 নাম্বার নিশ, আর 9 নাম্বার হচ্ছে ট্যাগ অথবা কিওয়ার্ডস। তো প্রথমত বলি নিশ কি। নিশ হচ্ছে একটা টপিক। নিশ কি? একটা টপিক। কিরকম টপিক? ধরেন আমরা ডিজিটাল মার্কেটিং শিখব। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেকগুলো চ্যানেল আছে। কিরকম? ফেসবুক মার্কেটিং, যেটাকে আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলি, সার্চ ইঞ্জিন মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং। এই প্রত্যেকটা হচ্ছে একটা একটা নিশ। এই নিশের মধ্যে আরো কি আছে? মাইক্রো নিশ আছে। যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মধ্যে আছে ফেসবুক মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, পিন্টারেস্ট মার্কেটিং, এরপর আপনার লিঙ্কডইন মার্কেটিং। এই প্রত্যেকটা বিষয় হচ্ছে এক একটা কি নিশ। আর এইগুলাই হচ্ছে এক একটা কি টপিক। মার্কেটিং এর ভাষায় এটাকে বলা হয় হচ্ছে নিশ। এতটুকু ক্লিয়ার? জি। জি জি স্যার। ওকে, এখন আসেন তাহলে আমাদের একটা নিশ সিলেকশন করতে হবে। কি রকম নিশ সিলেকশন করতে হবে? স্যার আমরা যদি ইউটিউবে ভিডিও দেই তাহলে একটা নিশের উপরেই থাকতে হবে। কি রকম? যেমন ধরেন আমি যদি রান্নার ভিডিও দেই তাহলে আমার চ্যানেলে অবশ্যই রান্নার ভিডিওই দিতে হবে। আমি যদি এরকম আপনার যে টিউটোরিয়াল বানাই যে কিভাবে ইউটিউব মার্কেটিং শিখবেন, কিভাবে ফেসবুক মার্কেটিং শিখবেন, এই ধরনের টিউটোরিয়াল যদি দেই তাহলে আমার কি করতে হবে? টিউটোরিয়াল রিলেটেড ভিডিওই দিতে হবে বা চ্যানেলটাও ওই রিলেটেডই হবে। এরপর ধরুন আমি কি করে হাতের কাজ জানি, যেমন ড্রেস মেকিং আছে, হ্যান্ড পেইন্টিং আছে। এই কাজগুলো যদি আমি জানি তাহলে কি করব? আমি এটা নিয়ে একটু ক্রাফট বা ডিআইওয়াই টাইপ যে চ্যানেলগুলো হয় ওগুলোর মতো কাজ করতে চাচ্ছি। তাহলে আমার নিশটা হবে এইটা। তো আমি এখন কি করব? এখানে একই নিশের ভিডিওগুলো পাবলিশ করব।
আজকে আমি ধরেন আহ রান্নার ভিডিও দিচ্ছি যে পুডিং কিভাবে বানাবো, কালকে আবার শিখাচ্ছি যে কিভাবে ডিজিটাল মার্কেটার হওয়া যায়, তৃতীয় দিন এসে শিখাচ্ছি কিভাবে হচ্ছে আপনি জামা কাটবেন বা জামা সেলাই করবেন বা জামা হচ্ছে হ্যান্ড পেইন্ট করবেন। এরপর চতুর্থ দিন এসে আমি কি করছি, আবার ধরেন আমি অন্য কিছু শেয়ার করা শুরু করছি। তো এই যে এইখানে কিন্তু আপনার নিশ থাকছে না, আপনার ভিডিও এক এক দিন এক এক রিলেটেড হয়ে যাচ্ছে। তো এখানে হচ্ছে নিশটা খুবই দরকার ইউটিউবকে বোঝানোর জন্য যে আমার চ্যানেলটা হচ্ছে এই নিশ রিলেটেড বা এই টপিক রিলেটেড। সো আমাদের কি করতে হবে, একটা নেম সিলেক্ট করতে হবে, নেমের পর কি করতে হবে, আমরা নিশটা আগে সিলেক্ট করব, ওই নিশ অনুযায়ী একটা কি করব, সুন্দর নাম সিলেক্ট করব। এরপরে ব্যানার, ইমেজ, প্রোফাইল, ফোন নাম্বার, ভিডিও গুলো আমাদের পড়া লাগবে। এরপর আসেন ট্যাগ অথবা কিওয়ার্ডস। এইটা আপনাদের কাছে নতুন নতুন না? জি ওকে, তাহলে এই ট্যাগ অথবা কিওয়ার্ডসটা কি সহজভাবে মনে রাখেন। কিওয়ার্ডস বা ট্যাগ হলো ওই সকল শব্দ যা লিখে মানুষজন কি করে, ব্রাউজারে সার্চ করে বা সার্চ ইঞ্জিনে সার্চ করে। বুঝা গেছে? অর্থাৎ যা কিছু লিখে সে সার্চ করবে ওইগুলোই হচ্ছে কিওয়ার্ড বা ট্যাগ। যেমন আমরা লিখে কি করি, সার্চ করি বেস্ট ফ্লাওয়ার ইন বাংলাদেশ বা বেস্ট ডিজিটাল মার্কেটার, এরপর হচ্ছে বেস্ট ফোন, বেস্ট ল্যাপটপ, বেস্ট টি শার্ট, বেস্ট শুজ, এগুলো লিখে সার্চ করার অনেক সময়। তো এই যে সার্চ যে করতেছি, এই সার্চ করার যে শব্দগুচ্ছগুলো বা যে শব্দগুলো আমি দিচ্ছি, এগুলাকেই বলা হয় হচ্ছে কিওয়ার্ড। এতটুকুতে কারো কোনো সমস্যা যদি থাকে আমাকে আস্ক করতে পারেন। স্যার, সার্চ করে নামটা আচ্ছা, আমরা একটু দেখি প্র্যাকটিক্যালি যে কি রকম আসলে। যেমন ধরেন আমরা কি করব, এই গুগলে যেমন এই যে এখানে আমি সার্চ করছিলাম যে হাউ মেনি অ্যাক্টিভ ইউজার্স অন ইউটিউব ইন 2025, এইটা একটা কিওয়ার্ড। এখন দেখেন এইখানে যখন আমি দিচ্ছি, এই যে এইখানে দেখেন ইউটিউব ইউজেস বাই কান্ট্রি, ইউজেস ইউজার্স ইন ওয়ার্ল্ড 2025, ইউটিউব ইউজার্স বাই কান্ট্রি 2025, নাম্বার অফ ইউটিউব ইউজার্স ইন ওয়ার্ল্ড, top 10 countries with the most YouTube users, daily active users of YouTube। এই কিওয়ার্ড গুলো দিয়েও কি করেছে, অনেক মানুষজন সার্চ করে ইউটিউবে। এরপরে দেখেন এই যে ইন্ডিয়া, ইউটিউব ইন ইন্ডিয়া, পাকিস্তান ডেইলি, শর্টস, মিউজিক পার ডে, দ্য ওয়ার্ল্ড, পিপল, এগুলো কি করে মানুষজন লিখে সার্চ করে, আর এইগুলা কি বলা হয় হচ্ছে কিওয়ার্ড। ক্লিয়ার? জি স্যার। ওকে, আমরা আজকে প্র্যাকটিক্যালি যাব না। আপনাদেরকে ক্যানভা নিয়ে স্যারেরা ক্লাস দেখিয়েছিল। জি স্যার। সো ক্যানভাতে যাবেন, আমি শুধু একটু দেখাই দেই যে কি করবেন ক্যানভাতে এসে, এরপর আমরা আজকের ক্লাসটা এখানে শেষ করব। আগামী ক্লাসে আমরা কি করবো, আপনারা এগুলো রেডি করে রাখবেন যে কি কি লাগে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে, এগুলো রেডি করে রাখবেন। আগামী ক্লাসে আমরা একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করে এটা দেখবো। তো আমরা কি করব, ক্রিয়েটে আসবো, আসার পর এখানে সার্চ করব ইউটিউব ব্যানার। এখানে দেখেন অনেকগুলো ব্যানার আছে, আমরা এই প্রথমটাই নিব। এখন ইউটিউবের কিন্তু একটা ব্যানারের সাইজ আছে, আমি চাইলেও যে কোনো ব্যানার কি করতে পারবো না, ইউটিউবে ব্যবহার করতে পারবো না। কারণ ইউটিউবে হচ্ছে তিনটা ডিভাইসের জন্য কাজ করে। কি কি তিনটা ডিভাইস, একটা হচ্ছে আপনার কম্পিউটার, একটা হচ্ছে টিভি, আর একটা হচ্ছে কি ফোন। তো এই তিনটা ডিভাইসের জন্যই মূলত ইউটিউবের ব্যানারটা সেট করতে হয়। তো আমরা যেটাকে নিয়ে এসে সেটা একটু পেস্ট করে দিব, আর এইটাকে হচ্ছে এটা একটু আপলোড হোক, আমরা ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করব।
এখন দেখেন এই যে এখানে কয়টা কালার আছে বলেন তো একটু? তিনটা। তিনটার মধ্যে এই যে এই কালারটাকে কি বলে? আইস ব্লু। আইস ব্লু। এই যে আইস ব্লু যে কালারটা আছে এই পুরো অংশটা জুড়ে এইখানেও কিছু অংশ আছে আইস ব্লু, এই নিচের অংশটাও কিছুটা আছে আইস ব্লু। এই পুরোটাই জুড়ে হচ্ছে এটা টিভির জন্য দেখা যাবে। এখন আপনি যদি এইখানে ডিজাইন করেন, এইখানে কিছু ডিজাইন রাখলেন, যেমন আমি এখান থেকে কিছু নিয়ে আসি, যেমন ধর আমি ইউটিউবের বাটনটাকে নিয়ে আসলাম, এই ডিজাইনটাকে যদি আমি এইখানে রাখি তাহলে এটা কি অন্য ডিভাইস থেকে দেখা যাবে? যাবে না। এটা শুধুমাত্র টিভি থেকে দেখতে পারবে। এরপর দেখেন এই যে এইখান থেকে এই পর্যন্ত, আবার এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ এই যে লম্বা একটা রেল লাইনের মতন রাস্তা দেখা যাচ্ছে, এইটার কালার কি আইস ব্লু থেকে আর একটু ডিপ। এই কালারের মধ্যে যতটুকু অংশ দেখা যাচ্ছে এইখানে যদি আমি কোনো কিছু রাখি এইটা শুধুমাত্র আমার কি থেকে দেখা যাবে? কম্পিউটার থেকে দেখা যাবে। এইটা কম্পিউটার থেকে দেখা যাবে। এখন স্যার আমি তো চাই যে প্রত্যেকটা ডিভাইস থেকে যেন কি দেখায় পারফেক্ট ভাবে দেখায়। তাহলে এটা করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের যাবতীয় যা ডিজাইন আছে সব এই যে এই অংশটুকু থেকে, অর্থাৎ এই যে এইখান থেকে এই অংশের মধ্যে রাখতে হবে। বুঝা গেছে? তো জি। এটাকে স্যার আমরা সাইজ করব কিভাবে? আমরা এখান থেকে ফাইলে আসবো, ফাইলে আসার পর এখান থেকে হচ্ছে সেটিংস, সেটিংস থেকে অ্যাড গাইডস এ যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন উপরে এবং এই যে বাম পাশে দুটা স্কেল চলে আসবে। আমরা কি করব? এইখান থেকে এই যে দেখেন এখানে যখন আমি মাউসের কার্সরটা নিয়ে যাচ্ছি, কার্সর কি হয়ে যাচ্ছে? সাদা থেকে কালো হয়ে যাচ্ছে, তাই না? আমি একটা স্কেল টেনে এই যে এখানে এসে ছেড়ে দিব, অর্থাৎ এই পোর্শনটাকে আমি বানাবো। এরপর কি করব? আবার আর একটা লাগবে আমার, এটাকে নিয়ে এসে এই যে এইখানে ছাড়বো। উপর থেকেও সেম ভাবে এখানে নিয়ে এসে এখানে একটা দিয়ে দিব, উপর থেকে আরেকটাকে নিয়ে এসে এই যে এইখানে দিয়ে দিব। তাহলে আমরা যাবতীয় ডিজাইন কি করব? এই অংশটুকুর মধ্যেই করব। এখন কি করব আমরা? এই ব্যাকগ্রাউন্ডের যে ছবিটা ছিল এটাকে এখান থেকে রিমুভ করে দিব। ডিটাচ ব্যাকগ্রাউন্ড, রিমুভ, ডিলিট। ওকে। এখন তাহলে এই যে কি আমরা মাঝখানে যে অংশটুকু পাচ্ছি এই অংশটুকুতেই মূলত কি করব বলেন? ডিজাইন করব। এতটুকু বুঝতে পারছেন? জি স্যার। এই যে দেখেন আপনি যখন ইউটিউব থাম্বনেল দিয়েছেন এখানে দেখেন ডিজাইন গুলো সেম ভাবে একরকম। সো আপনি আপনার মতো করে এখানে একটা ডিজাইন রেডি করবেন। ঠিক আছে? কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। ওকে, ধন্যবাদ সকলকে ক্লাসে যুক্ত হওয়ার জন্য। আমরা ক্লাসটা আজকে এখানেই শেষ করছি।